উঠে। একদিন রাত্র অধিক হইল, নবীর সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি গো। আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি গো। আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি। আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি গো। নবীজি কোনটা খেয়াল করে ও নবী চাচা বলে ডাকিলেন, জেহেল দরজা খুলে দিলেন, নবীকে বসাইল যত্ন করি। ওরে নবীকে বসাইল যত্ন করি, ওরে নবীরে বসাইল যত্ন করি। দয়াল নবী মাঠের কোণে বসে নবীজি আমার লক্ষ্য করে আবু জেহেল 1 2 3 দেলোয়ার ভাই পৃষ্ঠা ধরে রেখে দেখে আবু জেহেল বসে বসে গাছের বড়ই খায়। আমার নবীজি চিন্তা করে মনে মনে একটু কাকা যখন একা আছে, একটু আবু জেহেলের কাছে যাই, দেখি গিয়া ইসলামের দাওয়াতটা আমার চাচার কাছে দিই। আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে আমার মোহাম্মদ আসতেছে, মনে মনে চিন্তা করে নবীজি আসতেছে, সম্পর্কে ভাতিজা মোহাম্মদ যদি কয় একটা বড়ই খাবো, দিতে তো হবে। মনে মনে একটি ফোন দিয়ে আটলেন যে মোহাম্মদ আসলে আমি এটা বলবো। আমার নবীজি আস্তে আস্তে আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা জেহেল কয় ভাতিজা, কয় কি খাইতেছেন আপনি? আবু জেহেল কয় ভাতিজা আরব দেশেরই যত পাথর আছে এগুলা একটু চাওয়ায় দেখতেছি, কষ্টা না মিষ্টি। আমার আল্লাহ বলে, জেহেল রে তোর হাতে বড়ই, কোথায় বড়ই, গাছে বড়ই, আমার মোহাম্মদকে একটি বড়ই দিলে কি কমতি পড়তো? আল্লাহর কুদরতে সমস্ত বড়ই পাথর হয়ে গেল। আমার নবীজি চলে যায়, আবু জেহেল ডাকে মোহাম্মদ, বলে চাচা, বলে সারা জীবন শুনছি তুই মস্ত বড় জাদুঘর, আজকে তার একটু প্রমাণ পাইলাম। তুই কি কথা কই আমার হাতের বড়ই, মুখের বড়ই, গাছের বড়ই, কোষার বড়ই পাথর বানাইলি, এই মন্ত্রটা আমারে শিখায়। আমার নবীজি ভাবে একটা সুযোগ পাইছি, বলে এই মন্ত্র শিখবে না আপনি? বলে হ। কয় তাহলে তাকেন, গাছের পাতার দিকে তাকান। আমার নবীজি গাছের পাতায় লিখে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে লিখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে মনে কয় যেই নামের লিখে যুদ্ধ করতেছি, এই নাম লিখে দিছ, প্রয়োজনে ভিক্ষা করে খামো, তারপরে তোর এই নাম পড়বো না। আমার নবীজি জিজ্ঞাসা, চাচা পড়েন? জেহেলে কয় দেখছি। কি দেখছেন? আরে কয় দেখছি তোর নাম আর তার নাম, তোর নাম আর তার নাম, তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। সুবহানাল্লাহ। আমার নবীজি ভাবলেন চাচার সাথে অনেকদিন পরে একটু কথা হলো, একটু গোপনে গিয়ে দেখি। তাই ও নবীজি, নবী চাচা বলে ডাকিলেন, জেহেল দরজা খুলে দিলেন, নবীকে বসাইল যত্ন করি। ও নবী চাচা বলে ডাকিলেন, নবীকে বসাইল
কয় এত রাইতে গোপনে আসিলা কি কারণ ওরে এত রাইতে গোপনে আসিলা কি কারণে এত রাইতে গোপনে আসিলা কি কারণে কও ভাতি যা তুমি কইরো না দেরি আবু বাড়ি রে আবু জহলের বাড়ি রে ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জহলের বাড়ি আবু জহলের বাড়ি গো ও নবীজি নবীজি জেহেল কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি ওরে মজুদ রাখিব আমি জনম ভরি ওরে মজুদ রাখিব আমি জনম ভরি জেহেল কয় মদ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি আরবের সুন্দর নারী দেখো না পছন্দ ওরে আরবের সুন্দর নারী দেখো না পছন্দ করি আরবের যত নারী দেখো না পছন্দ করি হাজির করি রোজ আমি পরমা সুন্দরী আবু জহলের বাড়ি রে আবু জহলের বাড়ি রে ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জহলের বাড়ি রে আবু জহলের বাড়ি দরদি নবীজি জেহেল কয় ভাতিজা আছে দনরত্ন বহু রতন যত নিতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি ওরে মজুদ রাখিব আমি জনম ভরি ওরে মজুদ রাখিব আমি জনম ভরি যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া ওরে যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব যদি বলো বাদশা হব বাদশাই ছাড়িয়া দিব তোমায় তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি আবু জেহেলের বাড়ি গো আবু জেহেলের বাড়ি ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জহলের বাড়ি রে আবু জহলের বাড়ি গো নবী কয় চাচা গো ও চাচা ধন যদি চাইতাম আমি আমার আল্লাহ পরওয়ারের কাছে এই পাহাড় পরিমাণ ধন দিত আমার আল্লাহ পরওয়ারে নবী আমি বাদশায় যদি চাইতাম আমার মালিকের কাছে এই তামাম দুনিয়ার বাদশায় আমার বানাইতো আল্লাহ পরওয়ারে আমি যে উম্মতের পাগল হইয়াছি রে উম্মতের পাগল হইয়াছি আমি কি আর আমার আছি রে উম্মতের পাগল হইয়াছি রে ওরে আমি কি আর আছি রে উম্মতের পাগল হইয়াছি আমার নবী কয় চাচাজি ধনরত্ন দিয়া করব কি একটা কথা বলি কাকা অনুরোধ করি ওরে একটা কথা বলি চাচা অনুরোধ করি ওরে একটা কথা বলি কাকা অনুরোধ করি বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লে আমি হব খুশ হরে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি গো ওরে রাত্র দিন হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো দরদি নবীজি নবী ও ভাই কথা শুই না যেহেতু হাতে চাবুক তুলে মারিল বাড়ি নবীর পৃষ্ঠের উপরে ওরে কথা শুই না যেহেতু হরিল বাড়ি নবী পীঠের উপরে ওরে মারিল বাড়ি নবী পীঠের উপরে দেখেন কথা শুই না যে হাতে চাবুক তুলে মারিলেন বাড়ি নবী পৃষ্ঠের উপরে এমন জোরে মারলো বাড়ি চামড়াটা এলো ছুটি ওরে মারল বাড়ি চামড়াটা গেল উঠি এমন জোরে মারলো বাড়ি চামড়াটা গেলেন ফাটি রক্ত বদনে নবী করেন গড়াগড়ি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো এগিয়ে দিয়ে খাদি যায় কান্দে বসে দরজায় এত রাতে নবী কোথায় যায় আমি বুঝতে না পারি বিবি খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো রক্ত দেখে বদনে উঠলো চিৎকার মারি প্রাণের স্বামী গো ও স্বামীকে কইরা সেই এমন কাম বলে নবী তাহার নাম নবী কয় আবু জেহেল মাইরা সে বাড়ি ওরে নবী মাইরা সে বাড়ি আমার নবীজির গায়ে জাহেল মাইরা সে বাড়ি ও স্বামীকে করেছে এমন কাম বলেন বলেন তাহার নাম নবী কয় আবু জেহেল মাইরা সে বাড়ি আমায় মারছে বাড়ি দুঃখ নাই আবার আমি যেতে চাই মারছে বাড়ি দুঃখ নাই আবার আমি যেতে চাই মারছে আমায় দুঃখ নাই আবার আমি যেতে চাই কলেমা তৈরি তারে পড়াইতে পারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি গো ওরে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেল নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি গো মার খাইয়া দিনের নবী দিনের পয়গাম্বরে মনের দুঃখে চলেন গেলেন একটি পাহাড়েরই ধারে রে মার খাইয়া দিনের নবী দিনের পয়গাম্বরে মনের ব্যথা লইয়া গেলেন একটি পাহাড়ের ধারে গুহার ভিতরে বসে নবী কান্দে যারে যার উম্মতের লাগিয়া নবী হইলেন কান্দার ধীরে ধীরে সেজদা দিয়া করলেন আমার আল্লাহর দরবারে বারে আমার আল্লাহর দরবারে চিৎকার গেল পৌঁছাইয়ে এই দিক আবার আমির হামজা শিকার করিবারি হরিণ শিকার করবে যাবে বনের ওইনা ধারে আরে হরিণী হরিণ আবার আসে আমির হামজার কাছে আল্লাহর দরবারে বাবা ফরিয়াদ করে
আমার জবান খুলে দেন না, বলি মাওলায় আপনার ধারে দুই একটা কথা বলি বই আমির হামজার ধারে। আল্লাহর কুদরতে হরিণের জবান গেল খুলে, দৌড়াইয়া হরিণ তখন আমির হামজার ধারে বলে, আমির হামজা, এই বনের যত হরিণ হরিণী আছে আমরা সকলেই তোমার কাছে দিব ধরা। আমির হামজা কাণ্ড দেখে বেটা ভাবে মনে মনে, একজন বনের পশু আমার কাছে মানুষের মতো কথা বলে। আমির হামজা তীর ধনুক দিল রে ফালাইয়া, বলে ওরে হরিণ বল না আমায় খুলিয়া। হরিণ বলে আমির হামজা বলি তোমার ধারে, দিনের নবী দিনের পয়গম্বর নবী সারোয়ার দোজাহানে গুহার ভিতরে বইয়া বইয়া উম্মতি কইয়া কান্দে। আমির হামজা তুমি মানুষ আমি মানুষ না, এই জন্যে তুমি একটু চলে যাও গুহারি ধারে, গিয়া দেখো মোহাম্মদ কান্দে ইয়ান উম্মতি বলে। হরিণীর কথা শুনে আমির হামজা চলে যায় গুহারি ধারে, যাইয়া দেখে দয়াল নবী কান্দে যারে যারে। কান্দে যারে যারে রে, কান্দে যারে যারে রে, কান্দে যারে যারে। দেখিয়া তার গায়ে রক্ত বদন আমির হামজাই উঠে চিৎকার মেরে, বলে মোহাম্মদ ও মোহাম্মদ তোর গায়ে এত রক্ত কেন? বলো তোমাকে কে মেরেছে? আমি আমির হামজা কথা দিলাম এই শহরে যে মেরেছে আমি তার গর্দান রাখবো না। আমির হামজা মস্ত বড় কুস্তি দিয়েছিল। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমির হামজা আমি প্রতিশোধ চাই না। বলে তাহলে তুমি কি সে খুশি হবে? এবার নবী বলে খুশি হব। কি করলে? বলে এই মুহূর্তে যদি তুমি আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করো। সঙ্গে সঙ্গে আমির হামজা তার হাতে হাত রেখে কালেমা তৈয়ব পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং পাহাড়ে থেকে নবীকে উঠাইয়া চিৎকার করে বললেন আজ হইতে আমি মোহাম্মদের তরিকা গ্রহণ করেছি। এই মোহাম্মদের গায়ে যে টাচ করবে আমি তার গায়ে গর্দান রাখবো না। আমার নবীজি পরশমণি, নবীজি রূপের খনি, ধৈর্য গুণের শিরোমণি, পারেরি কান্দা। আমার নবীজি পরশমণি, পারের কান্দা। ওরে নবীজি রূপের খনি, রূপেছি পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারেরি কান্দা। আলাউদ্দিন কান্দে বইয়া তুমি নবী খোঁজে, আলাউদ্দিন কান্দে বইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে যাইয়া আমারে যাইও নবী সুপারিশ করিবে। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি গো। ওরে রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেল নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি গো। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি গো, আবু জেহেলের বাড়ি। একটু কত খাইছেন? আমি না দিলে পাইতেন না। এটাই বাউল গানের নিয়ম, পঞ্চরস। কারণ হ্যাঁ এখন সুন্দর একটা, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর আনন্দ লাগছে। হয়তো আমি ভালো করে গাইতে পারতেছি না, কারণ আমি জানি আমার গান আমার কাছেই ভালো লাগতেছে না। যাই হোক, সে কি বললো?
তুই পরে দেখ না ঝড় তুফানে, দেখবি তোর সিরাজ শাহ বাবা তোর সামনে খাড়া। দয়ালের নাম কি? যাইরে মারা। তা আমি তো এখনো ওইদিকে হইতে পারি নাই, তা আমিও একটু দয়ালের কাছে একটু প্রার্থনা করলাম। সেটা কি? ওরে আমি আর যাব না দাদা ভাই, আর একটু বাড়াই দেন আমার। হ্যালো, সুখ সাগরে ওই সুখ সাগরে ও সিরাজের বাবা, সুখ পেলে তোমায় ভুলতে পারি, কি করব আমি দুঃখ সাগরে বাইব তরি, যদি দুঃখ পেলে তোমারে বিয়ে, আমি দুঃখ সাগরে বাইব তরি। ওরে আমি আর যাব না সুখ সাগরে রে, ও সিরাজা সুখে তোমায় ভুলতে পারি বান্ধব, সুখে তোমায় ভুলতে পারি দুঃখ সাগরে পাইব তোরি। ওরে যদি দুঃখ পেলে তোমায় বিলে, এই ভবে দুঃখ সাগরে পাইব তোরি রে, দুঃখ সাগরে পাইব তোরি। সিরাজ শাহ বাজান জীবনে সুখ করলাম রে কত, ওরে বাজান আমার সুখ হইল না মনের মতো, আমি হইলাম না সিরাজ শাহ বাবার অনুগত রে, হইলাম না দয়ালের। ওরে দয়া জীবনে সুখ করলাম রে কত, ওরে বাজা সুখ হইল না আমার মনের মতো, আমি হইলাম না দয়ালের অনুগতরে, হইলাম না তার অনুগত। ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে রে, যাইবার কালে ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে রে, সিরাজ শাহ বাবা ওই রূপ যেন আমি সামনে হৃদয়া, ওই রূপ যেন সামনে আমার দিন জানাই আমি ওই রূপ যেন সামনে হেরি দু সাগরে বইব তরি রে, দু সাগরে পাইব তরি। যদি যদি দুঃখ পাইলে তোমায় মিলে, ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরি রে, দুঃখ সাগর
বাজান রে আমার কথা নাই তোর মনে শিরাশা বাবা তুই কেন পাঠাইলাই আমায় সংসার কেন আমার বাজলো না বাসি আমার আলাউদ্দিন নামে হাইরে বাজলো না বাসি আমার শিরাশাই নামে দয়া ওরে বাবা আমার কথা আজ নাই তোমার মনে ওরে বাবা না আমার কথা নাই তোমার মনে ওরে বাজান কেন পাঠাইলা সংসার কাননে ওরে একদিন বাজলো না বাসি তোমার মনের মনের বাজলো না বাসি তোমার মনের মনে ওরে বাজা আমার কথা নাই তোর মনে পাঠাইলা কেন সংসার কেন আমার বাজলো না বাসি আমার শিরাশার নামে ওরে আমার শূন্য হিয়া পূর্ণ হবে পেলে তোমার কৃপা ভারী দুঃখ ওরে যদি দুঃখ পাইলে তোমায় পিলে ও শিরা চাঁদু সাগরে আমি পাইব তোরিরে দুঃখ সাগর পাইব তোরি পাগল বিজয়ে এই মিনতি শিরাশা তোর চরণে রাইখ মতি আমার হয় না যেন বাজান অন্য তীরে ওরে পাগল আজ এই ভক্তগণে এই মিনতি ওরে তোমার ভক্ত গণে শিরাত চান এই মিনতি ওরে আমাদের হয় না যেন ও দয়াল চান হয় না যেন অন্য গতিরে হয় না
আমার অন্নগতি ওরে পাগল বিজয়ে শেষ মিনতি দয়াল শ্রীচরণে রাইখরে মতি আমার হয় না যেন দয়াল অন্নগতি হয় না যেন আমার অন্নগতি ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে ওরে আমার প্রাণ পাখি যাইবার কালে বাবা সামনে খারাও একবার দেখি আমি ওই রূপ যেন বাজান সামনে ফেরি পাইব তোরি ওরে যদি দুঃখ পাইলে তোমার ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে বাবা পাইব তোরি আমি আর যাব না সুখ সাগরে ভুলতে পারি পাইব করি আমি পাইব তো যদি দুঃখ পাইলে তোমায় ওরে আমি দুঃখ সাগর পাইব তোরিলে দুঃখ সাগর পাইব তোরি বলে আমার বাড়ি ছিল গাড়ি ছিল অশিরার সমাজান ছবি দিলাম করে আমার বলতে আর কিছু নাই বাজার আমি সব দিলাম তোমারে একটি নিবেদন আছে দয়াল আমি করি তোমারই ধারে বাজার আমার বলতে যা ছিল সব আমার স্ত্রী ছিল সন্তান ছিল ভাই ছিল মা ছিল বাবা ছিল বাবা আমি তো সব দিয়ে দিছি আমি একটু তোর ওই চিচরণে একটু ঠাই পাবো না ভজনের গুরু ধন করে যাইয়া রে কাঙ্গালের মুর্শিদ ধন করে যাইয়া রে ওরে আমি
ভজনের মুর্শিদ ধরে কোথায় যাইয়া রে বলে বাজান, যেই ঘরে থাকতাম এই ঘরে তুমি একদিন বসেছি, ওই গায়ের ঘেরান, ওই ঘেরানটা আমি বলতে পারি না, শিখি তাই আমার কর্ণপুরে ওই শব্দ শুনি, আমি যে নয়ন জলে শুধু ওই নামটাই দেখি। যে দয়াল চলে গেল আমি কি আর ফিরে পাবো? বলে না, এক পাগল এসে বলে দয়াল কোনোদিন চলে যায় না। যে বলে গেছে বাবাজি তুই পরে দেখ না ঝড় তুফানে তোর মুর্শিদ তোর সামনে হেলায় হেলায় কতদিন চলে গেল, গুরু কার্য গুরু সঙ্গ না হলো। তাই ভাবক কবি অনাদি তার একটি গানে বলল কি, ওরে আমার কেহ না, আমার কেহ না, ওরে বাজার কেহ না, আমার কেহ না। বলতেছে বাজার আমার দুঃখের তরিটা কি তুমি একটু দেখো, আমাকে বিয়ে একটু হালকা করে দাও। সেই দিন কি আর পাবো রে? গান ধরছে কি, আমার দিন গেল গেল রে বেলা, কাল গেল গেল কালে বেলায় আমি তার নৌকায় জীবনে ভাবি, ওরে আমি কার নৌকায় জীবনে ভাবি, ওরে আমি চেয়ে দেখি সবই দোষী রে, ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমি চেয়ে দেখি সবই দোষী রে, দেশে দোষী না আমার দেশের দেশি কেহ রে নাই, ওরে আমার দেশের দেশি কেউ না, আমি কার নৌকা কি বলে আমি আমি কার নৌকায় জীবনে ভাবি, ওরে আমার দিন গেল গেল রে বেলায় আমার কাল গেল গেল কালে বেলায় আমি কার নৌকায় কি বলে ভাবি, শিরা চানা বিকার নৌকায় কি বলে ভাবি, পিতা মইল মাহারাই দয়াল আমার ভাই বন্ধু কেহ নাই সাথে,
পিতা মইল মারাইলা পথে ফিরার সমাজে আমার ভাই বন্ধু কেহ নাই সাথে একা একা যেতে হবে রে ও মিয়া দাদা হচ্ছি না কোন পথে একা একা যাইতে হবে রে ও আমার অজানা গঙ্গতে। ওরে আমি কেমন করে যাব পরে রে ওরে আমি কেমন করে যাব পারে রে ওরে আমি কেমন করে যাব পরে রে আমার পারের করি সম্বল নাই রে। আমার পারের করি আমার কাছে রে নাই আমার পারের করি কাছে নাই আমি কার নৌকায় উঠি রে ভাবি ওরে আমি কার নৌকায় উঠি রে ভাবি দয়াল রে শিরাচা শিরাচা বান্ধব রে ও দয়াল রে ওরে আমি কার নৌকায় উঠি রে ভাবি ওরে আমি কার নৌকায় উঠি রে ভাবি আমার নবীর বয়স যখন গর্ভে 6 মাস নবীর পিতা আব্দুল্লাহ চলে গেলেন শ্যামশহর বাণিজ্যে গিয়ে নবী পিতা আব্দুল্লাহ তার পরম বন্ধুর বাসর করেছেন। আমার নবীজির বয়স যখন 6 মাস আজকে দয়াল বাড়ি সবাই আসছি যার যার আশা পূর্ণ নিয়ে গান শুনতে। আমার নবীজি মাঠের দিক দিয়ে যায় আর দেখে লক্ষ্য করে এক বন্ধু আর এক বন্ধুকে জড়িয়ে ধরে চুমা খায় ডাকে। দয়াল নবী দেখে বাবার কথা মনে পড়ে মা মা বলে চিৎকার দিয়ে মাহমেনার কাছে চলে যায় বলে মা মা রে, ও মা আমার কি বাবা নাই? ওর মাহমেনা তো জানে তার পিতা আব্দুল্লাহ ধরা দামে নাই। মাহমেনা তার সঙ্গে আইমন দাসীকে নিয়ে চলে গেলেন পিতা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে বলে মোহাম্মদ এইখানে তোর বাবা ঘুমিয়ে আছে। ওর নবীজি পিতা আব্দুল্লাহর কবরের পাশে বাবা বাবা বলে কাঁদে। আমার আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম করে এই মুহূর্তে মাহমেনার জানটাও কবজ করে নিয়ে এসো। জীবনীতে প্রমাণ করে সেদিন আজরাইল একটু কেঁপে উঠেছিল। জিবরাইল বলে আল্লাহ এই কি তোমার খেলা? তোমার বন্ধু তোমার কবরের পাশে তার বাবা বাবা বলে কাঁদে, আর এই মুহূর্তে তুমি তার মায়ের জানটাও কবজ করে নিয়ে আসবে। আমার আল্লাহ বলে আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আমার বন্ধুরে এই ধরা পাবে মা বাবা হারা করে গেলাম। আমার বন্ধুর উম্মত যারা আছে তারা যেন মা বাবা হারানোর ব্যথা বুঝে। সঙ্গে সঙ্গে মা মেনার পান পাখি চলে গেল। আমার নবীজি মামা বলে ডাকে আর আসে না। তাই তো কবি বললো পিতা মরিল মা রইল পথে। পরে আমার ভাই বন্ধু কেহ নাই
সাথে সিরাজ সাবাজান একা একা যেতে হবে রে তরিকার ভাই পথে না তোর পথে একা একা যেতে হবে রে ও তরিকার ভাই অজানা গান পথে একা একা যাইতে হবে রে ও বন্ধু অজানা এক পথে। ওরে আমি কেমন করে যাব পারে রে ওরে আমি কেমন করে যাব পারে রে আরে আমি কেমন করে যাব পরে রে আমার ভক্তি সম্বল কিছু নাই রে ওরে আমার ভক্তির সঙ্গ কিছু নাই আমার পারে করি কিছু না আমি তার নৌকা আয়ু কি বলে ভাবি তার নৌকায় জীবরে ভাবি ওরে আমি তার নৌকায় জীবরে ভাবি 700 মধুর 13 হায় নদী তরিকার বাই দিতে হবে পারি ও পারেতে আছে আছে জানি রে ওরে আমার হিরাশায়ের বাড়ি ওরে আমার দিতে হবে রে পারি ওই পারে আছে রে ও আমার শিরাচা দেবারি হাজার 700 মধুর 13 হায় নদী বান্ধব আমার দিতে হবে পারি ও পারেতে আছে জানি রে ওরে আমার পাগল চন্দ্র বাড়ি ওরে আমি কেমন করে যাব পারে রে ওরে আমি কেমন করে যাব পারে রে আমি কেমন করে যাব পারে রে আমার নাবিক বন্ধু ঘাটে নাই রে আমার নিরাশা বাবা ঘাটে নাই আমি কারণ পায়ু বরে ভাবি ওরে আমি কারণ গায়ু বরে ভাবি সাধক অনাদি কয় ভাই সাধু মোহজন আমি আবার মুর্শিদ প্রেমে দেউলিয়া বিকাশারা নয় মোর গতি রে ওরে কাদি লইয়া ভিকার জোলা ভিক্ষা সারা
গতিরে কান্দি ভিকার ঝোলালো সাধু গতিরে ভিকার ঝোলালো ও সাধু অনাদি কয় ও ভাই সাধু মহাজন ওরে আমি আমার মা বাবা হারা দেউলিয়া ভিকা সারা নাই মোর গতিরে ওরে কাদি লইয়া ভিকার ঝোলা তোমরা আমার ভিক্ষা দিয়া দেউতা রয় রে ওরে আমার ভিক্ষা রাইয়া রে ও শিরাব সাদা ভিক্ষা দিয়া দেউতা রয় রে আমি দেশের মানুষ দেশে যাই রে আমার শিরাসা বাবার ঘাটে যাই আমি কারণ আয়ু রে ভাবি তাই ওরে আমি কারণ ভাবি ওরে আমি কারণ ভাবি ওরে আমি দেখি সবে দেশি রে আমি দাসী রে আরে আমি দেখি সবে দেশি রে আমার দেশের মানুষ কেউ নাই রে আমার দেশের দেশি কেউ নাই আমি কারণ আয়ু রে ভাবি তাই করে আমি কারণ আয়ু শিবরে ভাবি জয় গুরু সাধুগুরু জয় জয় হোক সিরাজ কুমার জয় ধন্যবাদ
যাইবা যদি নিঠুরে পাখি বাসায় মোর আখি যাইবা যদি নিঠুরে পাখি ভাষায় মোর আখি এ জীবন যাইবা কালে রে পাখি রে এ জীবন যাইবা কালে রে ওরে মন একবার যেন দেখি রে আমার সোনা ময়না পাখি কোন দেশেতে গেল উইরা রে ও দলিল চান দিয়া মোরে থাকি রে আমার সোনা ময়না পাখি আমার সোনা ময়না পাখি একটি গানের অনুরোধ আছে আমার দাদা রাগ করছে দাদা ক্ষমা চাই আপনার কাছে কারণ গানের গতি যেদিকে গেছে ওদিকে আমি গিয়েছিলাম এই জন্য শেষে আপনার একটা অনুরোধ আমি গান আমি করবো ইনশাল্লাহ বৈতরণী নদীর খেয়া ঘা আমার শিরা চান্দে নদী খেয়া ঘা আরে বৈতরণী নদী খেয়া ঘা ওই বৈতরণী নদী খেয়া ঘা ওরে পাগল ওই ঘাটে পার হতেই হবে ওরে পাগল ওই ঘাটে পার হতেই হবে তোমার ভাঙবে যেদিন এই ভবের হাত বৈতরণী নদী বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদীর খেয়া ঘাট বৈতরণী নদী খেয়া ঘা বৈতরণী নদী খেয়া ঘা তোরি করলে ডাক দে যেদিন মন তুই সব হারাবি তোমার স্ত্রী পুত্র ঘরের চাবি যেদিন তুই সব হারাবি ঘরের চাবি যেদিন মন তুই সব হারাবি
রবি তোমার স্ত্রী পুত্র ঘরের চাবি ওরে পাগল মায়া ভরা এই পৃথিবী ওরে পাগল মায়া ভরা এই পৃথিবী সর্ষে ভরা সোনার মা তরুণী নদী হে আঘাত ওই তরুণী নদী ওই তরুণী নদী ওই তরুণী নদী ঘাটে নাই রে জাতের বিচার পাগল ধোপা কিনবা হোক না চামার রে মন ঘাটে নাই রে জাতের বিচার ভাই হোক না রে ভাই আরে বাড়া হাতে ঘাটে নাই রে জাতের বিচার ধোপা কিনবা হোক না চামার ওরে পাগল ঘাটে রে মাঝি হয় পানো না ওরে পাগল ঘাটে রে মাঝি হয় পানো না যে তোমারে করবে পার ওই তরুণী নদীর হে আঘাত শিরা চান্দে নদীর খেয়ে আঘাত দয়াল চান্দে নদীর হে আঘাত আর ওই তরুণী নদী ওই তরুণী নদী ওই তরুণী নদী ওই তরুণী নদী ঘাটের মাঝি হয় গোবিন্দ পাগল তার সাথে কারো নাই সম্বন্ধ রে মন ঘাটের মাঝি গোবিন্দ তাহার সাথে নাই সম্বন্ধ ওরে ঘাটের মাঝি হয় গোবিন্দ, তার সাথে কারো বাবা নাই সম্বন্ধ বাজান পারগা তাইগু দারা বন্ধ ঘাটের মাঝি প্রাণনা বই তরুণী নদী হে আঘাত আর বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী ঘাটের মাঝি হয় গোবিন্দ বাজান কারো সাথে তার নাই সম্বন্ধ কারো সনে নাই সম্বন্ধ ঘাটের মাঝি
হয় গোবিন্দ তার সাথে কারো নাই সম্বন্ধ ওরে বাজান পারে গাইবু তারা বন্ধ আর গাইবু তারা বন্ধ হোক না যতই বড়ইলা ওই তরুণী নদীর হে আঘাত আরে বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী ওরে পাগল ওই ঘাট এবার হতেই হবে ওই ঘাটে পার হতেই হবে ভাঙবে যেদিন ভবের হাত বৈতরণী নদী খেয়া ঘাট বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী আমার সিরাজ চন্দে নদীর খেয়া ঘাট ভজন ছাড়া হইবে না কেউ পার বৈতরণী নদীর খেয়া ঘাট আমার সিরাজ চান্দে নদী খেয়া ঘাট দাদা তরিগুলো ডাক দেন 11:30 তুমি কই গেছো দাদা সামথিং ইজ বেটার দ্যান নাথিং 11 বাবারে আপনারা জানেন লাইলি মজনু তারা প্রেমবদ্ধ ছিল একদিন লাইলির দেখতে মনে চাইলো মজনুর একটু দেখবো প্রাণ ভৈরা যে বন্ধুরে তোরে এক নজর আমি দেখবো সখীকেও লগে মিটিং করলো যে কিভাবে আমার মজনুরে দেখা যায় গ্রামে ঢোল পিটায় দাও এর মধ্যে যদি পাগল মজনু আসে তুমি দেখতে পারবা তা ঢোল পিটায় দিল যে বাদশার মেয়ে লাইলি কিছু ধন রত্ন দান করবো পাগলদের মাঝখানে এমন সময় মজনুর কানে গেল মজনু কইল এই তো সুযোগ যাই আমার লাইলিরে দেখার বন্ধুরা আমি হৃদয় ভৈরে দেখতে পারবো পাগলদের সাথে আমার মজনু আসলো আয়সা পাগলদের সাথে লাইনে দাঁড়াইলো যেই পাগল যা চাইলো তাই লাইলি দিল মজনুর কাছে আসলো আয়সা দেখে একটা সিরা পাঞ্জাবি এমনি ধইরা বসে আছে পাগল লাইলি তার কাছে এসে একটু কমে যাচ্ছে তার কাছে এসে এক মোট চাউল তার টুপুরে না দিয়া মাটিতে ফেলাই দিল সখীরা বলল সখী একটা কাজ করলা সবার হাতে দিলা আর তুমি পাগলের কাছে যাইয়া সব মাটিতে ফেলাই দিয়া লাইলি বলে সখীরা তোরা চিনোস না যার প্রেমে আমি দেওয়ানা যার প্রেমে আমি পাগল হয়ে আছি এই তো আমার সেই মজদুরে দেখ আমি যদি ওর টুপরে চাউলটা দিতাম ও যাইতো গা ও থাকতো না আমি মাটিতে চাউলটা ফালাইছি ও দেখিস কি করে ও একটা করে চাউল নিব আর আমার দিকে চাইবো মজনু বলে সখী লাইলি রে চাউলগুলি যদি আমার টুপরে দিতি তাহলে বাদশার দরবারের লোকজন আমার খেদে দিত তোর আমি দেখতে পারতাম না এখন তোর আমি প্রাণ মইরা দেখবো আস্তে কইরা টুপরটা নিয়ে এইভাবে বইসা একটা কইরা চাউল টুপরে নেয় আর এক নজর লাইলির দিকে চায়
দেখা এই ভালোবাসা, এই ভালোবাসার কি নাম দিবেন? এই ভালোবাসার কোনো নাম দেওয়া যায়? বাবারে ভালোবাসি, এই ভালোবাসার কি নাম আছে? মারে ভালোবাসি, এই ভালোবাসার কি নাম দিবেন? মুর্শিদরে ভালোবাসি, সিরাজ চাঁদরে ভালোবাসি, এই ভালোবাসার কি নাম দিবেন? আমার বাবা সৈয়দ মিফতাহুর আলমাইজ ভান্ডারী, বাবারও ভালোবাসি, এই ভালোবাসার নাম কি দিবেন? তাই আমার বাবা লেখছে, শিশুকালে সিরাজ চাঁদ আলো বাসা রে, ওরে বাজান কে মেনে যা রে বাজান প্রেম কই রাখি জালা রে হইলু হারে ও সিরাজ জানো রে বাজান প্রেম কই রাখি জালা রে হইলু। ওরে আমার শিশু দলিল চান কেমনে যাও ভুলিয়া রে বান্ধব, কেমনে যাও ভুলিয়া রে, হাই রে প্রেম কই রাখি জালা রে, হাই রে প্রেম কই রাখি জালা রে। বান্ধব রে পথে কান দাও, আমারে ঘাটে কান্দাও রে, ওরে আমার পথে কান দাও, ঘাটে কান্দাও রে। সিরাজ চাঁদরে পথে কান দাও, বাজনাময় ঘাটে কান্দাও রে, ওরে বাজান কান্দাও দিন রাইতে রে আমার দাও দিনে রাইতে রে বাজান, কান্দাও দিনে রাইতে রে বাজান প্রেম কই রাখি জালা রে হইলু। আরে ও আমার ইমন চান হরে, ও আমার দলিল চান, হাই রে প্রেম কই রাখি জালা রে, হাই রে প্রেম কই রাখি জালা রে হইলো। বাবা বাবা
হাই রে প্রেম থাকি জালা রে ও সিরাজ চান্দে গুরু জানে সিরাজ চানে ভক্তে জ্বালা রে একজন গুরু জানে ভক্তে জ্বালা রে ওরে আমার সিরাজ চান জানে ভজন ভক্তে জ্বালা রে ওই জ্বালায় কিয়া জানে রে জ্বালায় ওই জ্বালায় কিয়া জানে রে সিরাজ চান প্রেম কই রাখিবা জানে জালা রে হইলু আরে ও আমার সিরাজ চান রে হাই রে প্রেম কই রাখি জালা রে ও আরে ও আমার দলিল চান রে হাই রে প্রেম কই রাখি জালা রে ও ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিল তখন তার বাবা মারা গেছে, বাবাকে দেখে নাই, বাবা কি জিনিস জানে না, দেখে নাই। একদিন আমার দিনের নবী দিনের মোহাম্মদে তার একজন বন্ধু ছিল তাহের, তার সাথে বাবা মাঠে খেলতে হঠাৎ করে তাহেরের বাবা আইসা তাহেরের শরীরের ঘাম মুছাই দিয়ে বলে, বাবা রৌদ্রটার মধ্যে খেলতেছো, শরীরটা পুড়ে যেতেছে কেন? এই কথা বলে আর শরীরের ঘাম মুছা দেয়, দুই গালে দুইটা চুমা দিয়া খুরমা খাওয়াই দিছে দুইটা। আমার নবী তাকায় রইল তাহেরের দিকে, যে এই লোকটাকে, এই লোকটা এত আদর করে, আমার জীবন এরকম আদর আমি দেখি নাই। তাহেরের বাবা যাওয়ার পরে তাহেরের জিজ্ঞাসা করলো, তাহের বন্ধু এই লোকটা কি তোমার এত আদর করলো? কয়টা আমার বাবা। বাবারা কি এত আদর করে? তোমার বাবারে কও না আমার একটু আদর করতে, এরকম আমার একটু আদর করে না এরকম। দয়াল রে আমার বান্ধব রে। বন্ধু তোমার বাবারে বলো না আমি একটু আদর করতে, এরকম কয় না, এটা আমার বাবা তোমাকে আদর করবে না। আমার নবীর পরাণে ধাক্কা লেগে গেল, বাবা ডাকের সেই শব্দে চিৎকার দিয়া চলে গেল। মা আমেনা যেই ঘরের ভিতরে ছিল, আমার নবী বলে, জননী মা, মাগো মা, ও মা জননী, ও মা জননী, ও মা আমেনা কয়, মোহাম্মদ এবারে কানলো কেন? আমার বাচ্চা মনে হয় কেউ মারছে। ঘর থেকে দৌড়ে বাইরে আইছে, আয় কয়, মোহাম্মদ এইভাবে কাঁদলি কেন? তোরে আমাকে মারছে। কয় না মা, মারে নাই। তা পুইরা ব্যথা পাইছো? কয় না মা, পুইরাও ব্যথা পাই নাই। কয় তাহলে এইভাবে কাঁদলো কেন? কয় মা আমি আমার বাবাকে দেখবো।
আমার বাবাকে একটু বুকে জড়ায় ধরবো আমি। বাবা, তোমার যদি আমি একটু পাইতাম, একটু বুকে জড়াইয়া হৃদয়টারে ঠান্ডা করতাম। মা আমেনা বলল, চল বাবা, আজকে তোর বাবারে দেখাবো। আব্দুল্লাহর কবর যেখানে ছিল সেখানে আমার দিনের মোহাম্মদকে নিয়ে গেল। যাই বলো, একটা উঁচা জায়গা দেখো না বাবা, কহ ওইখানে তোর বাবা ঘুমায় আছে, যায় ডাক দে। আমার নবী আস্তে আস্তে ছোট ছোট কাইক দিয়ে ওই সামনে গেল, যাইয়া বাবা বাবা ওকে তিনটা ডাক দিয়েছিল। মা আমেনার কলিজা ফাইটা সে ওইখানে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। আমার নবী এতিম হয়ে গেল। আমার বাবা লেখছে, আমার নাহিকা নাহিকা পিতা রে, ওরে আমার নায়িকা নায়িকা পিতারে, দরদি আমার নায়িকা নায়িকা পিতা রে, ইতিস আমার নায়িকা ইমন জানো রে, আমার নায়িকা সুমন আমার নায়িকা ইমন জানো রে, হাবিব প্রেম কই রাখি জালা রে হইল। আরে ও আমার দলিল চাঁদ রে, আরে ও আমার বদরু তুজার রে, হায়রে প্রেম কই রাখি জালা রে, ওই তোর সানে প্রেম কই রাখি জালা রে, ওই ওরে কাঙ্গাল দলিল মনে ঝালা রে, ওরে কাঙ্গাল দলিল চাঁদ রে, ও দেখা রে, সিরাজ চান ভক্ত গানে মনে জ্বালা রে, ও সিরাজ চান বলবো তোমার শনে রে বাবা, আমি বলবো তোমার শোনের সিরাজুল হক চিশতি বলবো তোমার শনে রে বাজান, প্রেম কই রাখি জালা রে হইল। আরে ও আমার দরদি, আরে ও আমার সিরাজ চাঁদ, হায়রে প্রেম কই রাখি জালা রে, ও হায়রে প্রেম কই রাখি জালা রে, ও আরে ও আমার সিরাজ চান হাইরে, ও আমার দলিল চান হাইরে, ও আমার ইমন চান হাইরে, ও আমার মিফতাহুন নূর বাজান, প্রেম কই রাখি জালা রে হইল। ও দরদি প্রেম কই রাখি বাজান জালা রে হইল। সিরাজ চান প্রেম কই রাখি বাজান জালা রে হইল।